স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন প্রয়োগ নিয়ে চলেছি। তো এটা ক্লাস 8-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট, 2026 সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশনের জন্য। তো এখানে ইম্পর্ট্যান্ট প্রয়োগটা দেখো। এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর এবি হচ্ছে অতিভুজ, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এসি প্লাস সিডি ইকাল টু এবি। এই প্রয়োগটা খুব ইম্পর্ট্যান্ট সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, যেটা আগস্ট মাসে তোমাদের হবে। তো সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রয়োগ। তো দেখো, তো প্রথমত বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কথার অর্থ কী না, তোমার যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং দুটি বাহু সমান, সেই ত্রিভুজকে কী বলা হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলতে পারি। এবং তাহলে সমকোণী মানে সমকোণ কথার অর্থ কী? তাহলে 90 ডিগ্রি। তাহলে সেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকতে হবে। তার জন্য আমাদের একটা ছবি একটা আঁকতে হবে। তাহলে চিত্র হিসেবে আমরা একটা ড্র করি। দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলে দিছে তোমার। এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তো দেখো, আমরা এটাকে বি দেবো, এটা সি দেবো। তো দেখো, এসিবি একটা ত্রিভুজ, আমরা এবিসি একটা ত্রিভুজ বলতে পারি, যার সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা ছবিটা আমরা এইভাবে আঁকলাম, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বিএসি, যে বিএসি এই কোণটাকে সমদ্বিখণ্ডক করছে। এটাকে আমরা তাহলে এখান থেকে এখান আমরা টেনে দিলাম। তাহলে এডিটা তোমার কি হলো না, সমদ্বিখণ্ডক হয়ে গেল, ঠিক আছে, সমদ্বিখণ্ডক হয়ে গেল। তাহলে প্রদত্ত আমরা কি লিখব? প্রদত্ত। এই ছবি কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, বুঝলে? তাহলে প্রদত্ত কি না, এবিসি, তো এইটাই তোলা আছে আমাদের, দেওয়া যেটা আছে সেটাই আমরা লিখবো। কোশ্চেনে যেটা দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজ এর অতিভুজ হচ্ছে কত? এবি। এবিসি সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমকোণী সমকোণী সমদ্বিবাহু তোমার হচ্ছে ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি হলো অতিভুজ, ঠিক আছে। এটা আমাদের প্রদত্ত। আরও কিছু একটা দেওয়া আছে, দেখো, বিএসি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, বিসি এর সমদ্বিখণ্ডক খণ্ডক এডি। তাহলে এডিটা হচ্ছে কি সমদ্বিখণ্ডক, যা বিসিকে মানে বিসি বাহুকে, এই যে বিসি বাহু তোমার হচ্ছে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করে। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, যেটা ছেদ করে। আর প্রামাণ্য যেটা বা প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে, যে লিখি প্রমাণ করতে হবে, যে তোমার হচ্ছে এসি প্লাস সিডি, মানে যেটা দেওয়া আছে, দেখো খুব সিম্পল, এবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এর জন্য অঙ্কন একটা প্রয়োজন আছে। অঙ্কনটা কি দেখো, অঙ্কন হিসাবে আমরা কি লিখব? তোমার হচ্ছে দেখো, এই যে ডি বিন্দু থেকে এবি বাহুর উপর, এই ডি বিন্দু থেকে এবি বাহুর উপর ডিই লম্ব অঙ্কন করলাম। ডি বিন্দু থেকে
ডি বিন্দু থেকে তোমার হচ্ছে কি এবি বাহুর উপর না ডি লম্ব অঙ্কন করলাম এইটুকু লিখলেই হবে। এবার যাব আমরা প্রমাণের দিকে। প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে তোমার প্রমাণ হলো, আচ্ছা আমাদের কোশ্চেনে যদি দেওয়া যায় এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ, এটা আমাদের দেওয়াই ছিল। সেই জন্য আমরা লিখব যে যেহেতু এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ, সেহেতু আমরা কি বলতে পারি? সেহেতু আমরা বলতে পারি কোণ এসিবি মানে এই কোণটা এসিবি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এইটা আমরা বলতে পারি কোশ্চেন অনুসারে। এবার দেখো এখানে দুটো আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এসিডি একটা, এইডি একটা, এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাই না? এই দুটো ত্রিভুজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই দুটো ত্রিভুজকে আমরা কি প্রমাণ করতে মানে কি প্রমাণ করব? সর্বসম আমরা দেখাবো। সর্বসম দেখালে আমরা কি লাভ পাবো? না সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো যে সমান, সেই বাহুগুলো আমরা সমান দেখালে আমাদের প্রমাণের দিকে এগিয়ে যেতে সুবিধা হবে। তাহলে আমরা এখন কি লিখব? এখন মানে আমরা নিজের ভাষায় লিখতেছি। দেখো এখন ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এইডি, এই দুটো ত্রিভুজ এসিডি এইডি দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি কমন পেতে পারি? এর মধ্যে এক নম্বর কি পাবো? না তোমার কোণ এসিডি, এই যে কোণ এসিডি এটা 90 ডিগ্রি ছিল, এখানেও লম্ব টানলাম, এখানেও 90 ডিগ্রি পাবো আমরা। তাহলে কোণ এসিডি ইকাল টু কোণ এইডি, তাই না? 90 ডিগ্রি। এবার তোমার হচ্ছে কারণটা কি? না ডি লম্ব এবি ডিটা ছিল এবির উপর লম্ব, সেই জন্য আমরা জিনিসটা বলতে পারলাম। দু নম্বর কি? দেখো এই যে সিএডি আর ইএডি দুটো কোণ সমান। কারণ কি? না এডি তোমার সমদ্বিখণ্ডক ছিল, সেই জন্য দুটো কোণ হচ্ছে আমরা সমান বলতে পারি, তাই না? তোমার হচ্ছে কি সিএডি ইকাল টু ইএডি, এ দুটো কোণ সমান। কারণটা কি? না যেহেতু বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, সমদ্বিখণ্ডক কত? না এডি। এটা বলা ছিল কোশ্চেন, সেই কোশ্চেন অনুসারে আমরা এই দুটো কোণকে আমরা সমান বলতে পারি। 3 নম্বর কি? এই যে এডি বাহুটা দেখো, এডি বাহুটা কি? এডি বাহুটা তোমার হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রেও এডি বাহু আছে, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রেও এডি বাহু আছে, তাই না? তাহলে কি হবে? ওই দুটো ত্রিভুজের এডি হচ্ছে কি সাধারণ বাহু, তাহলে আমরা কি লিখব? এডি হলো সাধারণ বাহু, সাধারণ বাহু, এডি হচ্ছে সাধারণ বাহু। কারণটা কি? কারণটা হচ্ছে তোমার
কারণটা হচ্ছে সাধারণ বাহু, এটার কারণ কিছু আর না দিলেও চলবে। সাধারণ বাহু তো আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের, দুটো ত্রিভুজের একই বাহু আছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, তাহলে অতএব আমরা বলতে পারি যে ত্রিভুজ এসিডি, মানে এই যে দুটো ত্রিভুজ এইটা আর এটা, এসিডি সর্বসম ত্রিভুজ AED। তাহলে এটা আমরা কি বলবো না, সর্বসমতার AAS শর্তানুসারে, কারণ দুটো কোণ সমান আর একটা বাহু সমান, সেই জন্য সর্বসমতার কোন বাহু শর্তানুসারে এটা আমরা বলতে পারি, তাই না? তাহলে এক্ষেত্রে মানে এটা সর্বসম হলে তাহলে তার বাকি যে বাহুগুলো আছে সেই বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে কি বলতে পারি না, অতএব এসি ইকাল টু যেমন হচ্ছে AE, এই যে AC আর AE পরস্পর সমান হবে, কারণ কি না সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি পরস্পর সমান হয়, সেই কারণে। আর একটা কি আছে দেখো CD, এই যে CD আর DE এই দুটো বাহু পরস্পর সমান হবে, এটাকে 1 নম্বর দিয়ে দাও। আর হচ্ছে কি লিখতে পারে না, CD ইকাল টু না DE 2 নম্বর। কারণটা কি তোমার সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বোঝা গেল ব্যাপারটা? নাম্বারিং করে রাখলাম, কাজে লাগবে। এরপরে আচ্ছা, যে তোমাদের এবিসি এর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তাহলে যেহেতু এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে তার দুটো বাহু অর্থাৎ কি এই যে এসি আর বিসি বাহু দুটো পরস্পর সমান, কারণ সমকোণী সমদ্বিবাহু বলা হয়েছিল তো, তাই না? আবার যেহেতু এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সেহেতু কি বলতে পারি না, তোমার হচ্ছে কথা এসি ইকাল টু তোমার হচ্ছে বিসি। সেই জন্য আমরা কি বলতে পারি, এই যে CAB এই পুরো কোণটা, আর CAB আর ABC মানে এই কোণটা, এই পুরো কোণটা, এই দুটো কোণ কি হবে পরস্পর সমান। যেহেতু দুটো বাহু সমান, তার অনুরূপ কোণগুলো কি হবে, তার বিপরীত কোণগুলো এই বাহুটার সাপেক্ষে এই কোণটা, এই বাহুটার সাপেক্ষে এই কোণটা পরস্পর কি হবে সমান হবে। সেই জন্য দেখো CAB ইকাল টু ABC, এই মানগুলো কত হবে বলতে পারবে? আমরা এই কোণটা কিন্তু 90 ডিগ্রি জানি, বাকি দুটো কোণ জানি না, কিন্তু দুটো কোণ সমান, সেই জন্য ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা কি জানি না 180 ডিগ্রি। তাহলে আমরা ওই কোণগুলোর মান কীভাবে নির্ণয় করবো না, 180 ডিগ্রি থেকে যে কোণটা আছে আমাদের 90 ডিগ্রি, সেই কোণকে আমরা বিয়োগ করবো, 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ কত আসবে তোমার 90 ডিগ্রি বাই কত 2, অর্থাৎ কত 45 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটার মানও কি হতো 45 ডিগ্রি, এই কোণটার মানও 45 ডিগ্রি। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই কোণটার মানও 45 ডিগ্রি হলো, এই কোণটার মানও 45 ডিগ্রি হলো, সেই জন্য আমরা লিখলাম CAB আর ABC কোণ 45 ডিগ্রি। অতএব BDE সমকোণী ত্রিভুজের কোণ EBD
এইটা এখানে একটু দেখে নাও, এটাও 45 ডিগ্রি হবে। কারণ কি বলো দেখি, এই ত্রিভুজটাও তো সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি তৈরি হচ্ছে, মানে এও 90 ডিগ্রি। তাহলে এই যে তোমার ইবিডি ইবিডি এর এই কোণটা তোমাদের এখন 45 ডিগ্রি আমরা দেখালাম না, এই যে এই কোণটা যেহেতু তোমার 45 ডিগ্রি, মানে বি কোণটা, তাহলে এই যে বি কোণটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে আমরা এবিসি এ তো 45 ডিগ্রি দেখাইছিলাম, সেই হিসাবে আমরা এবিডি এটাকেও আমরা 45 ডিগ্রি বলবো, কারণ কোণটা তো চেঞ্জ হয়নি না, সেই জন্য এটাও 45 ডিগ্রি। অতএব আমরা কি বলতে পারি না, কোণ ইবি, আচ্ছা ইডিবিও তোমার 45 ডিগ্রি। কারণটা কি বলো দেখি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, বাকি তাহলে কত বড় রইল 180-র মধ্যে আর 45, তাহলে এও 45 ডিগ্রি, ইডিবি সেও 45 ডিগ্রি, তাই না, ইডিবি 45 ডিগ্রি। আর একটু প্রমাণ বাকি আছে। দেখো ছবিটা দেখে রাখো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব ত্রিভুজ বিডিই এর কোণ ইবিডি ইকাল টু কোণ ইডিবি দুজন সমান, মানে তোমার ইডিবি আর ইবিডি পরস্পর সমান কোণ হবে, তাই না। কোণ দুটো যদি সমান হয়, এই কোণটা সমান, তাহলে এর বিপরীত বাহুগুলো কি হবে, পরস্পর সমান হবে, মানে তাহলে বিই আর ডি পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি না, তোমার ডিই, অর্থাৎ এই যে ডিই আর বিই, ডি ইকাল টু বিই পরস্পর সমান, এটাকে আমরা 3 নম্বর দিয়ে দেই। এখন 1 যুক্ত 2 অর্থাৎ দেখো এখানে আমরা 1 কি লিখছিলাম, এসি ইকাল টু এই আর সিডি ইকাল টু ডি, তাহলে উভয়কে আমরা কি করব, যোগ করব। তাহলে এসি প্লাস সিডি ইকাল টু কত, এই যুক্ত কত ডিই, তাই না। দেখতে পাচ্ছ এই যে তোমার এসি ইকাল টু কত এই 1 নম্বর আর সিডি ইকাল টু ডি, এই দুটোকে আমরা যোগ করলাম, মানে এসি যুক্ত সিডি আর ডান দিকে এই যুক্ত ডি, দুলোক সমান যোগ করে দিলাম। এবার দেখো ডি সমান কত বি, আচ্ছা এই আর এটা হচ্ছে কত বি, তাই না। এবার দেখো এই ছবিটা থেকে একটু লক্ষ্য করো, এই যুক্ত বি মানে ইবি যেটা, তাহলে পুরোটাকে নিয়ে কি হয় এবি, সুতরাং আমরা এটা লিখতে পারি কি এবি, ঠিক আছে। তাহলে এটা দেখো এসি প্লাস সিডি, মানে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম, আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত হিসেবে আমরা বলতে পারি প্রমাণিত। ওকে, দেখো প্রমাণ আমরা কমপ্লিট করে ফেললাম। আর এইটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোশ্চেন, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এটা দেখতে থাকো, বুঝতে থাকো, আর যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। গুড বাই, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, ওকে।